নমস্কার, টেকনিক্যাল বাংলা এএস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমার কাছে একটি ব্লুটুথ বক্স আছে, এটির মডেল নাম্বার হচ্ছে TG113। তো এটির সমস্যা হচ্ছে, দেখুন এটি অন করছে, দেখুন এটি অন হচ্ছে, ঠিক আছে। তো এটি অন হচ্ছে, কিন্তু যে গান চালানোর পরে নেক্সট কিংবা ভলিউম কম বেশি এই দুটি কিন্তু কোনোটাই হচ্ছে না। তো আমি একবার চালিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি মেমোরি ইনসার্ট করে দিচ্ছি, এখানে মেমোরি कसम से कसम দেখুন যে ভলিউম আপ কিংবা ডাউন যে দুটি কি আছে, সেই দুটি কি যখন আমি এখান থেকে প্রেস করছি তখনই কিন্তু এখানে দেখুন তখনই কিন্তু এই যে মুড অপশানটা চলে এসেছে, কিন্তু অ্যাকচুয়ালি মুড অপশান কিন্তু এইটি যে চেঞ্জ করতে হয় এফএম মোড কিংবা ব্লুটুথ মোড, ঠিক আছে, ইউএসবি মোড যেটি আছে সেটা কিন্তু এখানে চলে এসেছে। আর এইটিতে চলে এসেছে পুশ প্লে পুশ, এই যে বোতামটা থাকে সেই বোতামটা, ঠিক আছে। আবার দেখুন এইটি যখন আমি প্রেস করে ধরছি তখন কিন্তু আবার বন্ধ হয়ে যাচ্ছে। তো মেমোরিটা আমি খুলে নিচ্ছি। তো সবগুলি উল্টোপাল্টা কাজ করছে, এর যে কিবোর্ডগুলি আছে সব পুরোটাই উল্টোপাল্টা কাজ করছে। তো এটি আগের থেকে খোলা ছিল, তো আমি এটি খুলে নিচ্ছি। এবার দেখুন এখানে কিন্তু পরে সকেট লাগানো আছে, এই সকেটটিকে আমি তুলে নিচ্ছি এখান থেকে। সকেটটি তুলতে হবে না, এখানে যে সকেটটি আছে এই যে তারটিকে যে দুটি লেগ এখানে জোড়া আছে সেই দুটি লেগকে আমি ওপেন করে দিচ্ছি। ওপেন করে তার আগে আমি ব্যাটারি লাইনটি খুলে দিলাম এবং বোর্ডটিকে আস্তে আস্তে এখান থেকে বের করে নিলাম। তো এখানে যে সুইচগুলি আছে সুইচগুলোকে একবার চেক করে দেখে নেব সুইচগুলো আদৌ ভালো আছে কিনা। এই যে বোতামগুলো আছে এটা ঠিক আছে, পাওয়ার বোতামটা ঠিক আছে এবং এই দুটি বোতাম দেখুন শর্ট যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কাজ অন্যরকম হবে, কিন্তু এখানে কিন্তু কোনো রকমভাবে শর্ট হয়নি। এটি কিন্তু প্রেস করলে কাজ করছে, দেখুন এখানে রিডিং আসছে। আর এই যে বোতামটি আছে এটিও ঠিক আছে। তো এটি আইসি থেকে প্রবলেম আছে, এই যে সমস্যাটি এটি আমি দেখেছি, এর আগেও একবার দেখেছি আমি। তো যে আইসি থেকে প্রবলেম আছে, তো যাই হোক একটি আমি নতুন যে কিট আছে TG113 সেই কিটটি লাগিয়ে একবার চেক করে দেখে নিই। 100% আশা করি এতে সলভ হয়ে যাবে। দেখুন আমার কাছে যে কিটটি আছে এটি সেম বোর্ড আছে, দেখতেই পাচ্ছেন পুরো সেম বোর্ড। তো এটি মার্কেট থেকে খুব সহজেই পেয়ে যাবেন, এটি নাহার কোম্পানির আছে। আর বোর্ডের কোয়ালিটি খুব সুন্দর। আইসি এর যে আইসিটি আছে দেখুন, এর আইসি থেকে এই আইসিটি কিন্তু বড় আছে, ঠিক আছে। তো এটি একবার চেক করে দেখে নেব। একটি স্পিকার আগে লাগিয়ে দেখে নিচ্ছি, একটা স্পিকারের লাইন, দুটি স্পিকারের লাইন আছে। তো এখানে যে স্পিকারের যে ক্যাপ আছে, তো একটি ক্যাপ আছে সেহেতু এখানে একটি ক্যাপ আমি লাগিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন অন অফের সুইচ এটি আছে, দেখুন দেখুন এটি অন করার সঙ্গে সঙ্গেই অন হয়ে গেছে। দেখুন নেক্সট হচ্ছে, এতে দেখুন নেক্সট হচ্ছে।
তো যাই হোক, এবার ফাইনালি বোর্ডটিকে এখানে সেটিং করে নিতে হবে। তো সেটিং করতে গেলে দেখুন, আগের যে এই যে বোর্ডটি ছিল, এতে কিন্তু চার্জিং সকেটটি পুরো ভেঙে উঠে গিয়েছিলো। তো সেই জন্য পরে এই যে সকেটটি লাগানো হয়েছিল, পরে রুজ 35-এর এই যে সকেটটি লাগানো হয়েছিল, তো ওই সকেটটি তো আর লাগবে না, যেহেতু এখানে চার্জিং সকেট অলরেডি আছে। এই বোর্ডটি যেহেতু নতুন বোর্ড আছে, সেই জন্যে আমি এই যে সকেটটি আছে, সকেটটিকে তুলে নেব। দুঃখিত, ইলেকট্রিক চলে যাওয়ার জন্য ওই জন্য ভিডিওটি আমি পুশ করতে বাধ্য হলাম। আর তার থেকে বড় সমস্যা, যেহেতু আমি দোকানে ভিডিও করছি, এখানে বিভিন্ন রকম কাস্টমার আসছে, সেক্ষেত্রে একটু পুশ করে ভিডিওটি করতে হয়। তো যাই হোক, এবার যে বোর্ডটি আছে, বোর্ডটিকে ফিটিং করে নেব। এখান থেকে যে সকেটটি ছিল, সকেটটিকে তুলে নিয়েছি। তো বোর্ডের যে বাড়তি অংশটি আছে দেখুন, এখান থেকে এই যে বাড়তি অংশ আছে দেখুন, এই বাড়তি অংশটাকে হাত দিয়ে প্রেসার দিতে হবে, কিংবা প্লাস দিয়ে হালকা প্রেসার দিলে এটি কেটে যাবে। তো দেখুন, এবার সেটিং করে নিচ্ছি এখান থেকে। এটা একটু ছিদ্রটি একটু বড় হয়ে আছে, কারণ এর আগে যে বোর্ডটি ছিল, বোর্ডটির সকেট চেঞ্জ করা হয়েছিল, ওই জন্য ছিদ্রটি অনেকটি বড় হয়ে আছে। ছিদ্রটিকে ক্লিয়ার করে নিলাম একটু। যে স্ক্রু আছে, স্ক্রু লাগিয়ে দিতে হবে এখানে। তো স্ক্রু আমি এখানে সেট করে দিলাম। তো যে সকেটগুলো দিয়ে দেয় এখানে, স্পিকারের লাইনের সকেট প্লাস যে ব্যাটারি লাইনের যে সকেট থাকে, সে সকেট এখানে দিয়ে দেয়, এই কভারের সঙ্গেই থাকে। তো যাই হোক, এবার এটিকে আমি কানেকশান করে দিচ্ছি। আর আপনারা ভালোভাবে দেখে নেবেন। এই যে বোর্ডে দেখুন, সবথেকে যে জিনিসটা সবথেকে মানুষ বেশি ভুল করে, এই দেখুন, এখানে পজিটিভ আছে, এদিকে নেগেটিভ আছে, ঠিক আছে। অনেক ক্ষেত্রে সকেট, এই যে সকেটটি ঠিকঠাক লেগে যায়, কিন্তু এর নেগেটিভ পজিটিভ সাইড কিন্তু অন্যরকম থাকে। সেটা কিন্তু মানে প্রথমে দেখে নেবেন খুব ভালোভাবে, নাহলে কিন্তু বোর্ডটি নষ্ট হয়ে যেতে পারে। যেহেতু দুটি স্পিকারের লাইন আছে, তো এই দুটি স্পিকার এখানে একটি দিলে তো চলছে, এখানে একটি চলছে, এখানে দেখুন আরেকটি পয়েন্ট আছে। তো এখান থেকে দেখে নেব এই পয়েন্টে দিয়ে চলছে কিনা। যদি কিনা না চলে, সেক্ষেত্রে লাইনটি এখান থেকে সংযুক্ত করে দেবো পরের যে স্পিকারটি রানিং আছে, যেটি দেখুন। এটিকে খুলে দেবো। এটিকে খুলে দেওয়ার পরে এইখানে যে দুটি পয়েন্ট আছে, ভালো করে লক্ষ্য করে দেখুন, এই যে দুটি পয়েন্ট আছে, এটা সোল্ডার করে দিচ্ছি, তাহলে দেখার সুবিধার জন্য। তো দেখুন, ফাইনালি ওই যে স্পিকারের কানেকশানটি, আরেকটি যেটি ছিল না, এখানে ক্যাপ লাগানো নেই, তো সেটি করে নিলাম। তো এইটি আদৌ চলছে কিনা একবার দেখে নিই এখান থেকে। হ্যাঁ, অন করে দেখে নিতে পারি। সরি, এটা নয়, মনে হচ্ছে এইটি। এটি কিন্তু অ্যাকচুয়ালি দুটি করে ক্যাপ থাকে এখানে, তো এটিতে একটি ক্যাপ দেওয়া আছে এখানে। তো এবার এই সকেটটি লাগিয়ে দিচ্ছি। এটি যেহেতু চলছিল, এই ক্যাপটি আগে লাগিয়েছিলাম, তো এই ক্যাপটি আমি লাগিয়ে দিলাম। তাহলে দুটো স্পিকারের লাইন আমাদের রেডি হয়ে গেল। তো তার আগে যে চার্জার পিন ইনসার্ট করে একবার দেখে নেব চার্জ হচ্ছে কিনা এর, পুরোপুরি লাগানোর আগে। দেখতে পাচ্ছেন লাল ইন্ডিকেটারটাই, লাল যে ইন্ডিকেটারটি আছে, সেটি কিন্তু জ্বলছে। তো এবার ভালোভাবে এখানে ভজিয়ে দিচ্ছি।
তো সম্ভবত এখানে স্ক্রুর যে ঘাটগুলি থাকে ঘাটগুলি মনে হয় নেই, যে কাস্টমার দিয়ে গেছে অ্যাকচুয়ালি খোলা অবস্থায় দিয়ে গেছে। তো দেখি একটু ট্রাই করে কোনো স্ক্রু, হ্যাঁ এইদিকে যে স্ক্রুটি আছে সেটি ধরেছে, এদিকেরটিতে ধরবে না, এই পাশে একটি আছে দেখি। না এই পাশেরটি ধরবে না, এই ঘাট নষ্ট হয়ে গেছে, একটি স্ক্রু দিয়ে দিয়েছি। তো যাই হোক, আগে যে সমস্যা ছিল আরেকবার আমি চালিয়ে দেখিয়ে দিচ্ছি। মেমোরিটি করে, যেহেতু আগে যে সমস্যাটি ছিল ভলিউম কমানো যেত না এবং নেক্সট করা যেত না। कसम से शादी का जोड़ा তো দেখুন এবার নেক্সট কিন্তু হচ্ছে, আর আমি গানটি পুরোপুরি চালাতে পারছি না যেহেতু কপিরাইট ক্লেম আসতে পারে। এই দেখুন নেক্সট হচ্ছে আর ভলিউম আপ ডাউন হচ্ছে। তো যাই হোক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করি খুব শীঘ্র আপনার কাছে পৌঁছে যাবে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।